সাবজেক্ট। যে বাক্যে কোনো ব্যক্তি বা বস্তু দ্বারা কাজটি সম্পাদিত হয় তাকে বলা হয় সাবজেক্ট। চলেন আমরা কিছু উদাহরণের মাধ্যমে জেনে নিই। রাতুল প্লেস ফুটবল। লাইফ ইজ বিউটিফুল। হানি টেস্ট সুইট। এখানে আপনারা বলতে পারেন যে রাতুল ফুটবল খেলে, অর্থাৎ রাতুল এখানে সাবজেক্ট, কিন্তু জীবন হয় সুন্দর এখানে সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট হচ্ছে লাইফ। কোনো কখনো হোয়াটও সাবজেক্ট হিসাবে রূপান্তর হয়, যেমন ধরেন জীবন হয় সুন্দর, এখানে লাইফটা হচ্ছে সাবজেক্ট। কখনো কখনো হ্যাভ দিয়েও সাবজেক্ট হয়, যেমন আই হ্যাভ উন আমব্রেলা, এখানে আইটা হচ্ছে সাবজেক্ট। সো আমরা বলতে পারি দে আর, লাইফ ইজ, আই এম দিয়ে সাবজেক্ট পাওয়া যায়। চলেন আমরা একটু নাউন ফ্রেজ দিয়ে সাবজেক্ট বানাই। যেমন ধরেন হারুন, হারুন ইজ মাই আঙ্কেল, ভালো কথা। কিন্তু হারুন ধরেন লাল শার্ট পরে আছে, তো আপনি দূর থেকে তাকে দেখাবেন দ্য পারসন ইন দ্য রেড শার্ট ইজ মাই আঙ্কেল। পারসন ইন দ্য রেড শার্ট এটা পুরাটা মিলিয়ে হারুনকে বোঝানো হয়েছে। সো এখানে দ্য পারসন ইন দ্য রেড শার্ট এটা হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ নাউন ফ্রেজ। তো আমরা বলতে পারি দ্য পারসন ইন দ্য রেড শার্ট ইজ মাই আঙ্কেল, এখানে দ্য পারসন ইন দ্য রেড শার্ট হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। আরেকটু উদাহরণ দেওয়া যায়, দ্য নিউ বয় ইন দ্য ক্লাস নোজ অল দিস আনসার। এখানে দ্য নিউ বয় ইন দ্য ক্লাস হচ্ছে একটা সাবজেক্ট। ইট ইজ রেনিং ক্যাটস এন্ড ডগ, এখানে কাল্পনিক ভাবে আমরা একটা সাবজেক্ট নিয়ে এসে পড়েছি, কারণ বৃষ্টি তো কেউ করে না, হয়। সো এখানে আমরা কাল্পনিক ভাবে একটি ইট সাবজেক্ট নিয়ে চলে আসছি। সো এখানে ইট হচ্ছে সাবজেক্ট। আবার আরেকটু উদাহরণ দিয়ে চলেন বুঝে নেই, দ্যাট ইট ইজ হার্ড টু বিলিভ দ্যাট হি ফেল ইন দ্য এক্সাম, এখানে ইটটা হচ্ছে সাবজেক্ট। এই বাক্যে আমরা কি শিখলাম? এই বাক্যে আমরা শিখলাম নাম সাবজেক্ট হয়, হওয়াটা একটা সাবজেক্ট হয়, কখনো কখনো কাল্পনিক ভাবে আমরা সাবজেক্ট বানাতে পারি।